হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি একটা আলাদা ব্লগ নিয়ে। এটা চিকেন কষার ব্লগ। তার জন্য দেখো আমি আলুগুলোকে লাল লাল করে ভাজতে দিয়ে দিয়েছি। আর ওদিকে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়ে রেখে দিয়েছি। আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কাটাকে বেটে তার মধ্যে 2 চামচ ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একেবারে মিশিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। সোজা পদ্ধতিতে রান্না কত তাড়াতাড়ি হয়, ওই জন্য আমি আলাদা বাটি করে আর কিছু করিনি। ওই মিক্সারের গ্রাইন্ডারের মধ্যে এগুলোকে মিশিয়ে দিয়েছিলাম। দেখো আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে। তার মধ্যে আমি দিয়ে দেবো একে একে পেঁয়াজ কুচিগুলো। তার মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। এবার পেঁয়াজ টমেটোটা দিয়ে ভালো করে নাড়তে হবে। যতক্ষণ না ভালো করে নাড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত, মানে ভাজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়িয়ে যেতে হবে। দেখো আমার পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে, সঙ্গে টমেটোগুলো হালকা গলে গলে গেছে। এবার আস্তে আস্তে আমি আরও খানিকক্ষণ রেখে দিলাম যাতে আরও একটু ভালোভাবে ভাজা হতে থাকে। এবার ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতন লবণ আর 2-4টে চিনির দানা, জাস্ট ফর কালারের জন্য। পেঁয়াজ ভাজার সময় যদি একটু চিনি অ্যাড করা যায় না, দেখতে কিন্তু খুব সুন্দর হয়। দেখো চিনি দেওয়ার ফলে কালার কিন্তু এটা, আর তার সাথে তো টমেটোর একটা কালার তো আছেই অবশ্য। প্রায় ভাজা ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার পেঁয়াজটা নিয়ে সমস্ত নিয়ে। আর এবার যেটা বেটে রেখেছিলাম আর তার সাথে যে উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম সেই উপকরণগুলোকে আমি এক এক করে দিয়ে দিলাম। দিয়ে এবার লো ফ্লেমে ভালো করে কষবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা না ছাড়ে। কারণ মশলা থেকে তেলটা ছাড়ানোর পরে বেশ সুন্দর খেতে হয়। দেখো প্রায় রেডি হয়ে গেছে আমার কষা। মশলা থেকে তেলটাও হালকা ছেড়ে দিয়েছে। আমি যেহেতু অল্প তেলে রান্না করি সেজন্য তেলটা অল্পই ছাড়ে। স্বাভাবিক, অল্প তেলে রান্না করলে সেটাই হয়। তারপর দেখো আমি চিকেনগুলোকে এবার তার মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকবে যাতে চিকেনগুলোর সাথে যে মশলার উপকরণটা আমার রেডি হয়েছে যেন পুরোপুরি ভালোভাবে মিশে যায়। তার জন্য চিকেনটাকে ভালোভাবে নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে চিকেন থেকে যা জল বেরিয়েছিলো এই মাংসটা রান্না করতে আমার আলাদা করে আর জল অ্যাড করতে হয়নি। এই যে দেখো ওই যে জল বেরিয়েছে সেই জলে আমার চিকেনের রান্নার রেসিপি পুরো রেডি হয়ে গেছে। আমাকে আলাদা করে আর কোনো রকমের জল মেশাতে হয়নি। সানডে স্পেশাল বলে কথা, চিকেন তো হবেই। দেখো আজকে চিকেনের জল কিন্তু আমার আলাদা করে অ্যাড করতে হয়নি, চিকেন থেকেই বেরিয়ে গেছে। তারপর এই জলটাকে আস্তে আস্তে মেরে দেন রেডি খেয়ালির রান্নাঘর থেকে গরম গরম চিকেন কারি। ভিডিওটা কেমন লাগলো একটু বলো। রান্নার ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগছে কিনা সেটাও একবার জানিও, কারণ আমি তো ডেইলি রান্নার ব্লগ পোস্ট করি। তোমাদের কেমন লাগছে সেটাও একবার জানাটা আমার খুব দরকার। অ্যান্ড দেন দেখো ফাইনালি খেয়ালি রান্নাঘর থেকে চিকেন কষা রেডি। টাটা।